হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে পাস্তা বানানোর রেসিপি, যেটা আমি নর্মালি ঘরে বানিয়ে খাই, খুব তেল মশলা না দিয়ে হালকা জাস্ট একটু করে। তো চলো আমি দেখানো শুরু করি আজকে কিভাবে আমি বানিয়ে নিই এটা। তো আমি প্রথমে পাস্তা নিয়ে নিয়েছি। তো এটাকে অল্প একটু জলের মধ্যে হালকা তেল দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটি বাটিতে নামিয়ে নিলাম এটাকে। তো প্যানটিকে ধুয়ে আবার গরম করার জন্য বসিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে আমি তেল দিব একটু পরে। তো এটা মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি এখন এটাতে রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটিকে আমি পুরো প্যানে ছড়িয়ে দিলাম যাতে কোথাও লেগে না যায়। আমি এটাতে বেশি কিছু দিব না, আমি জাস্ট কাঁচা লঙ্কা দুটো আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিব। আমি খুব মানে ঘরোয়া টাইপেরই করছি, কারণ কি খুব তেল মশলা আমি নর্মালি দেইনি পাস্তাতে। এটাকে হালকা লাল হতে দিব। যখন এটা লাল হয়ে যাবে তখন সেটাতে আমি পাস্তা দেবো। ততক্ষণ আমি গ্যাসটা মিডিয়াম রেখে এটা হালকা হালকা হাতে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 4 মিনিট এটা মিডিয়াম আঁচে ভাজলেই হয়ে যায়। এবার আমার যে সিদ্ধ করা পাস্তাটি ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা হাতে নাড়িয়ে নেব এখন। এটার মধ্যে এখন পর্যন্ত কোনো মশলা লবণ আমি কোনো কিছুই দেইনি, যেহেতু এটাতে আমি সয়া সস দিব তার জন্য এটাতে আমি হলুদ দেইনি। এই দেখো বাটিতে একটি পেস্ট আমি অলরেডি বানিয়ে নিয়েছি, যেখানে আছে সয়া সস, শেজওয়ান চাটনি, একটু ম্যাগি মশলা আর লবণ। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিব। কারণ তুমি যেহেতু এটাতে হলুদ দেব না, তার জন্য একটু পরিমাণ বেশি আমি সয়া সস দিয়েছি। কারণ কি সয়া সসের কালারটা দেখতেও খুব ভালো লাগে, আর তাতে হলুদেরও খুব একটা দরকার পড়ে না। যদি আপনারা চান তো আপনারা নিজেদের হিসাব মতন, যদি সয়া সস না দিতে চান তাহলে হলুদ দিতে পারেন। আমি যেহেতু সয়া সস দিব তার জন্য আমি হলুদ দিইনি। এখন গ্যাসটা একদম কমিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে জিনিসটা ভালো করে মিশে যায় সব কিছুর সাথে। মোটামুটি 1-2 মিনিট হালকা আছে এটা ভেজে নিলেই হয়ে যায়। খুব একটা ভাজতে হয় না, যেহেতু পাস্তাটি আমার ফ্রাই সিদ্ধ করাই ছিল আগে। তো আমার পাস্তাটি কমপ্লিট হয়ে গেছে বানানো, এবার বাটিতে আমি নামিয়ে নিচ্ছি।
এই দেখো পাস্তাটি বানানোর পর এরকম হয়েছে।